আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে ধারাবাহিক আলোচনা করছি পর্ব আকারে। তো এই পর্বে আমরা শিখব এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। বিস্তারিত কথা বলব। যদিও বা এটা জাস্ট 1 মিনিটের ব্যাপার এটা আপনাকে বোঝানো। কিন্তু এখানে যেহেতু অনেক তথ্য আছে, কথা আছে, এগুলো সবগুলো কথা এবং সবগুলো তথ্যগুলা আমাদের পড়া উচিত এবং তাহলে আমরা সেই ক্ষেত্রে আরো ভালো জ্ঞান অর্জন করব। তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা আসলে মূলত কি বুঝবো আমরা? যেমন এই যে এটাকে আমি যদি এক্স অক্ষ ধরি, তাহলে এইভাবে এর সমান্তরাল মানে এইরকমই হবে, হ্যাঁ? মানে দেখতে এইরকমই হবে। ওকে? তার মানে এটা যদি আমাদের A হয়, এটা যদি B হয়, ধরেন এটা C, এটা D, এটা E, এটা F, তাহলে AB সমান্তরাল আমরা লিখতে পারবো যে AB র সমান্তরাল এই যে এটা হচ্ছে ২ টা টান, লম্বা ২ টা টান, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। AB সমান্তরাল CD, আবার CD সমান্তরাল আবার সমান্তরাল আমরা দিতে পারবো EF, অর্থাৎ এই ৩ টা একটার সাথে আরেকটার সমান্তরাল। আচ্ছা, আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নিয়ে কথা বলবো। এখানে প্রথমত দেখতেছি আমরা একটা চিত্র এখানে দেওয়া আছে। চিত্র 6.19 এবং এখানে কিছু কথা আছে যে শিক্ষক শিক্ষার্থীদের ছবিটিকে যদি আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি। আর এর ভিতরে যে এ, বি, সি, ডি এগুলো হচ্ছে শিক্ষার্থী আর শিক্ষক আছেন মূল বিন্দুতে অর্থাৎ এই 0 বিন্দুতে শিক্ষক আছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে বিভিন্ন অক্ষর বা লেটার দিয়ে একজন শিক্ষকের সাপেক্ষে অর্থাৎ শিক্ষকের সাপেক্ষে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থানের বিন্দুগুলো বিভিন্ন অক্ষর বা ক্যাপিটাল লিটার বা দিয়ে এখানে কিন্তু অলরেডি প্রকাশ করেছে সবগুলা চিহ্নিত করা হয়েছে। পর্যবেক্ষণ করে বলো তো এ হচ্ছে 1 1, এই কিন্তু 1 আপনি দেখেন এক্স এর দিকে এক ঘর আসছেন, অনুরূপভাবে ওয়াই এর দিকে আপনি চলে গেছেন এক ঘর, তার মানে 1 1ই হবে। এ অনুরূপভাবে বি কিন্তু 3 1, কারণ এদিকে আমরা ৩ ঘর আসছি, উপরের দিকে গিয়েছি 1। সি হচ্ছে ৫ ঘর আসছে এক্স অক্ষে, উপরের দিকে গিয়েছে 1, তার মানে এই বিন্দুগুলো এখানে সঠিক। বিন্দুগুলোর স্থানাঙ্কের মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা? এখানে একটা মিল খুঁজে পেয়েছি আমরা যে এই যে উপরের দিকে যতটুকু উঠছে প্রতিবারেই এই এই তাদের মেন যে এক্স অক্ষ, এই এক্স অক্ষের ডান দিকে কিন্তু তারা আসছে। প্রথমে এক ঘর আসছে, তারপরে বিতে চলে আসছে ৩ ঘর, সিতে চলে আসছে ২ ঘর, মানে আরো ২ ঘর বাড়ছে। এরপরে ডিতে ৫ এর সাথে আরো ২ যোগ হইছে, ৭ হইছে। আবার ৭ থেকে আবার ৯ এ চলে গেছে, হ্যাঁ? তার মানে আমরা এখানে দেখলাম যে এক্স অক্ষের যে মানগুলো আছে বা ভুজগুলো কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। প্রথমত কম ছিল, তারপরে আরো বাড়তেছে। কিন্তু ওয়াই অক্ষের কিন্তু কোনো চেঞ্জ নাই বা ওয়াই এর দিকের কোনো চেঞ্জ নাই। ওই এখানে 1 ছিল, বি তে 1, সি তে 1, অর্থাৎ পার্থক্য উপরের দিকে শুধু ১ ঘর করে উঠছে। তার মানে কুটির মিল পেয়েছি এখানে। তাহলে এখান থেকে আমরা খুঁজে পেয়েছি আমরা সমাধানটা কিভাবে লিখব? যে এই কথাগুলো একটু এই গুলো লিখবো, একটু বিন্দুগুলো আমরা লিখবো যে A 1 1, এরপরে হচ্ছে আমাদের বি বি পেয়েছি 3 1, বি এখানে দেখে লিখবো জাস্ট। এগুলো দেখে লিখে লিখবো যে বিন্দুগুলোর বিন্দুগুলোর প্রতিটির কুটি প্রতিটির প্রতিটির কুটি একই, প্রতিটির কুটি একই এবং সমান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং সেটি হলো বা এই কথাটা লিখতে হবে সমান যার মান যার মান 1। এইটুকু জাস্ট। এই বিন্দুগুলো আমরা লিখবো এফ পর্যন্ত লিখে, মানে এফ পর্যন্ত লিখবো, এখানে লেখার পরে লিখবো বিন্দুগুলোর প্রতিটির কুটি একই এবং সমান যার মান হচ্ছে 1। এরপরে আমরা যদি দেখি যে কুটি একই, এখানে ও আচ্ছা লেখাই আছে এখানে। মজার ব্যাপার হলো এই সরলরেখাটির সকল বিন্দুতে কুটি হচ্ছে সমান এবং তা হলো 1। তার মানে কথাটা লিখা আছে, এই ফাঁকা ঘরে আমরা এই কথাটা লিখে ফেলবো। সুতরাং আমরা বলতে পারি
কোটি ওয়াই সমান 1, সব সময় যে কোটিটা 1 ফিক্সড, এজন্য কোটি ওয়াই সমান 1 এবং এই সরলরেখাটিকে আমরা বীজগাণিতিকভাবে লিখতে পারি ওয়াই সমান 1। এটি হলো সরলরেখা, এটি হলো একটি সরলরেখার সমীকরণ। দেখতে পাচ্ছ এই সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল। তার মানে এই যে এ বি সি ডি এগুলোকে যদি আমি যোগ করে দেই, এগুলোকে যদি আমি যোগ করে দেই, মানে যোগ করাই আছে অলরেডি, তারপরে আপনাকে বুঝেন এই যে যোগ করা হলো সবগুলো। তার মানে এটা দেখেন তো, এটা কি এক্স অক্ষ ছিল না আমাদের? এটা আমাদের এক্স অক্ষ ছিল। কালো কালো পেন দিয়ে দিই, এটা হচ্ছে এক্স অক্ষ ছিল, তার এক্স অক্ষের সমান্তরাল। তার মানে ওয়াই এর মান কিন্তু এখানে আছে, বা ওয়াই সমান যে কোটি, এটা ফিক্সড মান, এই জন্য ওয়াই সমান হচ্ছে 1। এটাই হচ্ছে এই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে এটি সরলরেখার সমীকরণ। দেখতে পাচ্ছ এই সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল। ওকে, তার মানে আমরা বুঝলাম যদি কোটি কখনো সমান হয় সেই ক্ষেত্রে আমরা সেটিকে বলতে পারবো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। যদি কখনো কোটি সমান হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, যদি কোটি সমান হয়, মাথায় রাখবেন যদি কোটি সমান হয় তাহলে সেটা হয়ে যাবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। একক কাজ এখানে এই বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এই বিন্দুগুলো এখানে দিয়েছে, এগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ বের করতে বলছে। সংযোগ সরলরেখার সমীকরণ আমরা গ্রাফ পেপারে দেওয়াই আছে। এখানে আমরা যদি প্রথমত দেওয়া আছে এফ জি এইচ আই জে, এফ জি এইচ আই জে, তাহলে বলেন এখানে সবসময় ওয়াই এর মানে ফিক্স থাকবে, এখানে ওয়াই এর মান ফিক্স থাকবে, কিন্তু এক্স কিন্তু পরিবর্তনশীল। এফ এ একরকম এক্স, এক্স এর মান, জি তে একরকম, এইচ এ একরকম, আই একরকম। হ্যাঁ, মানে এগুলো ওই যে আমরা দেখছি যে প্রথমে 1 ছিল, তারপর 3 ছিল, 5 ছিল, এইভাবে যাচ্ছে, কিন্তু ওয়াই এর মানটা এখানে অপরিবর্তনশীল। কারণ উপরে কতটুকু উঠছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, সবসময় 3 ঘর উপরে উঠছে, তাই না? তার মানে 3 ঘর উপরে উঠছে সবসময়, এই যে 3 ঘর। তার মানে ওয়াই এর মানটা ফিক্সড, যার কারণে এই সংযোগ সরলরেখার সমীকরণ হবে, আমরা অ্যান্সারটা দিতে পারবো এখানে যে ওয়াই সমান 3। এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যে বিন্দুগুলোর সংযোগ রেখার সমীকরণ। একটু বাংলাটা লিখে দিলে ভালো হবে। এখানে লিখবো যে বিন্দুগুলোর সংযোগ রেখার সমীকরণ ওয়াই সমান 3। এরপর এটা এ বি সি ডি ই, এ বি সি ডি ই কোথায়? এ বি সি ডি, এ বি সি ডি, এটা তো আমরা একটু আগে বের করে ফেললাম যে বিন্দুগুলোর সংযোগ, এটা হচ্ছে ওয়াই সমান 1। একটু আগে আমরা বের করে ফেলছি, এটা হচ্ছে ওয়াই সমান 1। তারপরে কি বলছে? কে এল এম এন পি, কে এল এম এন পি, তাহলে এটা এই যে এটা ফিক্সড, ওয়াই এর মানটা ফিক্সড 5, এখানে ওয়াই এর মানটা হচ্ছে 5, এখান থেকে এইটুকু ওয়াই এর মানটা হচ্ছে 5, আর এক্স পরিবর্তনশীল, তার ফিক্স যেটা এটাই হচ্ছে অ্যান্সার, তার ওয়াই সমান 5। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এত বিন্দুগামী অর্থাৎ কে এল এম এন পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান 5। এই বিষয়টা ভালোভাবে হিসেব করে দেখতে হবে। এরপরে কিউ আর এস টি ইউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোথায় আছে? এই যে 7-এ, এই যে উপরের দিকে দেখেন 7, এই যে 7, আমি এইটুকু দেখে বুঝেছি 7। আর এক্স পরিবর্তনশীল, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 9, এভাবে যাচ্ছে। এখানে হচ্ছে 9, 9, 7, এখানে হচ্ছে আপনার 2 ঘর কম অর্থাৎ 7, 7, এখানে আরো 2 ঘর কম 5, 7, অর্থাৎ 7, ওয়াই এর কুটির কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে কিউ আর এস টি ইউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই সমান 7। এই হচ্ছে আমাদের এই 1, 2, 3, 4 এই 4টা প্রশ্নের অ্যান্সার আমরা এইভাবে দিতে পারবো। ওকে, বিষয়টা ক্লিয়ার? এখন আমরা এখানে দেখব যে এখন কি বলতে পারবে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি কত? এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি হচ্ছে 0, অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই সমান 0। বিষয়টা ক্লিয়ার? মানে যদি এক্স অক্ষে হয়, এখান থেকেই বোঝালে একটু ভালো হবে। অনেকেই আমরা দুর্বল আছি, হ্যাঁ, প্রবলেম হতেই পারে, স্বাভাবিক বিষয়।
অনেক সময় সহজ জিনিসকে আমরা বুঝি না, আবার কঠিন জিনিসকে বুঝি। হ্যাঁ? যেমন এক্স অক্ষের উপরে যদি হইতো এগুলো। এখানে তো প্রথমত ১ ঘর উপরে ছিল। তারপরে এখানে কত? ৩ ঘর উপরে, তারপরে ৫ ঘর উপরে, তারপরে কত? ৭ ঘর উপরে। কিন্তু যদি এক্স অক্ষেই হয়, তাহলে এই পয়েন্টের নাম আমরা কত বলতে পারবো? এই পয়েন্টের নাম আমরা অবশ্যই 1, 0 বলতে পারবো। এই যে এই পয়েন্টের নাম আমরা 2, 0 বলতে পারবো। এই যে এই পয়েন্টের নাম আমরা 3, 0 বলতে পারবো। এরপরে এই পয়েন্টের নাম কত? 7, 0, 7, 0, এটার নাম কত? 8, 0, এভাবে কিন্তু আমরা বলতে পারবো ধারাবাহিকভাবে। তার মানে ফিক্সড এখানে 0, কুটি সবগুলো 1, যার কারণে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ। তাহলে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y সমান 0। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y সমান 0। ওকে, বিষয়টা ক্লিয়ার? এবার বলো তো 3 - 4, 5 - 4, 7 - 4 বোঝাই যাচ্ছে যে y সমান -4 হবে। y সমান কি হবে? -4। সকল বিন্দুর কুটি -4। তাহলে নিচের সমীকরণটি লিখবো। তাহলে এই ঘরের ভিতরে লিখবো y সমান -4। এটাকে যদি আরেকটা লাইন করি তাহলে y -4 আছে, এপাশে গিয়ে হবে +4 = 0। এটাই হচ্ছে আমাদের সেই সমীকরণ। ওকে, এখন হচ্ছে জোড়াই কাজ। নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো। এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই এর মান বা কুটিটা হচ্ছে একই হতে হবে, কুটিটা একই হতে হবে। যেমন এটাতে কিন্তু হবে না, কারণ এখানে -3, 4, 4। তার মানে আমরা যদি আলাদা আলাদা করে লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখতে পারবো যে সকল বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল তাদের কুটি হবে সমান, তাদের কুটি হবে সমান। এই একটা, তারপরে হচ্ছে আপনি যদি দেখেন এখান থেকে, ও আচ্ছা, এগুলো লাইন টু না, সবগুলো মানে এম পর্যন্ত দেওয়া আছে, এ বি সি ডি ই এফ জি এইভাবে দেওয়া আছে, ই জি এইচ আই জে কে এল এম। তার মানে এগুলোর ভিতরে কোনটা এক্স অক্ষের সমান্তরাল হবে, এগুলোই। তাহলে কোটি কার সমান আছে, যেমন এখানে -3 আছে, এ একটা। আর হচ্ছে কোটি -3 কার আছে, জি একটা। আর একটা হচ্ছে আই, আর কি আছে, আই -3 আর নাই, এখানে 4, 7 আর -3 নাই, তার এ জি আই। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারবো এ জি আই। আর উপরে লিখবো যে সকল বিন্দুগামী সরলরেখা, যে সকল বিন্দুগামী সরলরেখা, যে সকল বিন্দুগামী, এই বক্সের ভিতরে লিখবো সরলরেখা এক্স অক্ষের, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল তাদের কুটি সমান হবে, তাদের কুটি সমান হবে। কথাগুলো শুনতে হবে। এরূপ 3টি সরলরেখা পাওয়া যায়। একটা হচ্ছে এটা গেল, আর 2 নম্বরে আমরা পাবো বি সি ই এল, এটা পাবো। বি, বি কোথায়? এই যে 4। তারপরে আমরা যদি দেখি সি হচ্ছে আমাদের 4, আর 4 কোথায় আছে? এই যে একটা 4 এল, আর একটা 4 ই তে আছে। আর 3 নাম্বার যেটা আমরা পাচ্ছি সেটা হলো 3 নাম্বারে পাবো আমরা ডি জে এম, এই 3টা। ডি তে আমরা যদি দেখি, ডি জে তে 7, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 7, তারপরে হচ্ছে এম, এম এ 7। তাহলে এই 3টাই আমরা কিন্তু এখানে পাচ্ছি। আমাদের এই পেজটা শেষ হলো। আমরা বিন্দুগুলো গ্রাফ পেপারে উপস্থাপন করো এবং এক্স অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো, উপরের ঘরে লেখো। তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো। তার মানে আমাদেরকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আমাদের এখানে সিস্টেম করে নিতে হবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এটা হচ্ছে মূল বিন্দু, 0, 0 বিন্দু। এটা হচ্ছে আমাদের 0, 0 বিন্দু। আমরা আমাদের হিসাবের সুবিধার্থে দুই ঘরকে একক ধরে নিলাম। হ্যাঁ, 2 ঘরকে একক। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথম বিন্দু আমরা বসাবো,
এখানে বিন্দুগুলো আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এগুলো সবগুলো বসাতে হবে। বসানোর পরে আমরা জাস্ট যোগ করে ফেলব। AGI, প্রথমে AGI বসাই বা যেকোনো একটা বসালেই হলো, সমস্যা নাই। 3 - 3 বসান, বসান 3 - 3, তার মানে 2 ঘরে 1 একক ধরলাম। এটা হচ্ছে 1, 2, 3, 2 ঘরে 1 একক। তার মানে 2 ঘরে 1 একক যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে 3 - 3। তার মানে 2 ঘর গেলে 1, 2 ঘর গেলে 2, 2 ঘর গেলে 3, অর্থাৎ এই হচ্ছে 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3, তার মানে 3 -3 মানে নিচের দিকে যাবে, তার নিচের দিকে 6 ঘর যাবে। 2, 2, 4, 5, 6, তার মানে এই বিন্দুটা হচ্ছে আপনার 3 - 3। অর্থাৎ আমি 2টা ঘর মিলে 1 ধরেছি, 1 একক ধরেছি, হ্যাঁ? তার মানে 6 ঘর গেলে 3 একক যাবে। আপনি 1 এককই ধরবেন, আপনার ইচ্ছে এটা। আমার সুবিধার্থে আমি এটাকে একটু বড়, স্পেসটা বড় করার জন্য আমি 2 ঘরে 1 একক ধরেছি, একটু বড় করার জন্য আরকি। তো যাই হোক, আপনি নরমালি যদি 1 মানে 3 ধরেন, তবে 3 ধরলে নরমালি আপনার 3 ঘরই আসবে আর নিচেও -3 হবে আরকি। তাহলে সেই ক্ষেত্রে বিন্দুটা হবে 1, 2, 3, এই জায়গায় হবে বিন্দুটা। এই জায়গায় হবে বিন্দুটা। এদিক থেকে 1, 2, 3, এদিক থেকেও 3। 3 - 3 আরকি। যদি ঘরেই 1 একক ধরেন। আমি 2 ঘরে 1 একক ধরেছি। এভাবে আমরা প্রত্যেকটা বিন্দু বসাবো। তারপরে আমরা যদি দেখি আ বি বিন্দুটা কোথায় আছে? বি বিন্দুটা যদি আমরা দেখি 4, 4, বি বিন্দুটা হচ্ছে 4, 4, তার মানে 4, 4 মানে এই যে এখানে আসবে, কারণ এটা যদি 3 হয় আবার 2 ঘর আসবে 4, উপরে যাবে 4, তার মানে 2, 2 এ 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে 4, 4, এটা হচ্ছে 4, 4। ওকে? এভাবে আপনি বিন্দুগুলো আমরা আগেও বসানো শিখেছি। তারপরে -6, 4, -6, 4, তাহলে -6 হচ্ছে এদিকে যাবে 12 ঘর। যেহেতু আমরা 2 ঘরে 1 একক ধরেছি, তার মানে এদিকে 12 ঘর যাবে। তাহলে 12 ঘর কোথায় হয় একটু যদি আমি দেখি, যে এখানে হচ্ছে 3 ঘর, 3 ঘর, 6 ঘর, 7, 8, 9 ঘর, 10, 11, 12, এই হচ্ছে 12, আর উপরে যাবে, এখানেই যাবে যেহেতু 4, 6 - 4, তার মানে এদিকে 12 ঘর, হ্যাঁ? আরেকবার ক্লিয়ার হই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে 12। আর উপরে হচ্ছে 8 ঘর যাবে, মানে 4, 8 ঘর মানে হচ্ছে, তার এই পয়েন্টের নাম হচ্ছে 12 -12, 4 নাকি? -12, 4, -12, 4, তাহলে -12, তাহলে এভাবে আপনার দায়িত্ব হচ্ছে এভাবে এগুলো গ্রাফ পেপারে, বড় একটা গ্রাফ পেপার নিয়ে আপনি এগুলো একটু এভাবে লিখে ফেলবেন, স্থানাঙ্কগুলো বসাবেন। তাহলে দেখতে, তারপরে গ্রাফগুলো আমাদের এখানে বলছে যে এক্স অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো। তাহলে এক্স অক্ষের সমান্তরাল বিন্দু এগুলোই, তাই না? তার মানে এজিআই এভাবে সংযোগ করলে এরকম দেখা যাবে আরকি। সংযোগ করলে এরকম দেখা যাবে এটা। একটা রেখা আমরা এরকম পাবো। তারপর আরেকটা রেখা সংযোগ করলে আমরা এরকম পাবো। আরেকটা রেখাও আমরা হয়তো পাবো। নিচের দিকে বা উপরের দিকে, যেখানে হোক। তার মানে এভাবে কিন্তু আপনি নিজে যদি এটা করতে পারেন, তাহলে আসলে আপনি ক্লিয়ারলি বুঝেছেন এই বিষয়টা। আর যদি না পারেন, সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন। আমি আবার পুনরায় এই গ্রাফ পেপারটা সুন্দর করে আপনাকে এভাবে পয়েন্ট আকারে লিখে, পয়েন্ট আকারে পয়েন্ট বিন্দুগুলো বসিয়ে আপনাকে আমি শেয়ার করে ফেলবো, বা আমার যদি কোনো ভিডিও এর উপরে থাকে, সেক্ষেত্রে আপনাকে আমি শেয়ার করব। ওটা দেখে আপনি আরো ক্লিয়ারলি বুঝবেন। কিন্তু তার আগে আপনাকে নিজে এগুলো, যেহেতু নিজের কাজ, বাড়ির কাজ বা যেটাই হোক, জোড়াই কাজ, ২ জন মিলে করে ফেলবেন এগুলো।
ড্যাপ পেপার একটা নিবেন, তারপরে বিন্দুগুলো এভাবে ধীরে ধীরে বসাবেন যাতে ভুল না যায়। তারপরে এইভাবে যোগ করে দিবেন, স্কেল দিয়ে টেনে দিবেন। বাস আপনার কাজ শেষ। উপরের পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি সাধারণ কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো? হ্যাঁ, আমরা কয়েকটি সিদ্ধান্ত নিতে পারি। এই যে এখানে বলছে যে সকল বিন্দু কুটি একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। যেমন ওই যে কুটি যদি মিলে যায় সেই ক্ষেত্রে তো আমরা একটু আগে লিখে পেলাম, যদি কুটি মিলে যায় এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। বিষয়টা ক্লিয়ার? তার মানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা মানে ওয়াই এর মানটা ফিক্স থাকবে, ওয়াই এর মানটা ফিক্স থাকবে, ওয়াই এর মানটা ফিক্স থাকবে। এই হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার যে প্রসেসিং ছিল। তবে একটা বিষয় কি এখানে মুখস্থ রাখতে হবে যে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হচ্ছে ফাইনালি ওয়াই সমান যেটা থাকবে আর কি কুটি। যেমন সব জায়গায় 1 আছে কুটিতে, সেই ক্ষেত্রে ওয়াই সমান 1, অথবা সব জায়গায় 5 আছে কুটিতে, তার মানে রেজাল্ট হবে ওয়াই সমান 5। অর্থাৎ ওয়াই সমান, আমরা যদি প্রথমটাকে এ ধরি, বিন্দুটাকে, দ্বিতীয়টাকে যদি বি ধরি, তাহলে সেই ক্ষেত্রে ওয়াই সমান আমরা বি লিখতে পারবো। বিষয়টা ক্লিয়ার? মানে দ্বিতীয়টা আর কি। এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল। আমরা পরবর্তী ভিডিওতে ওয়াই অক্ষের সমান্তরাল নিয়ে কথা বলবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।